আমার বাইকের ট্যাঙ্কের কি অবস্থা সবকিছু আপনাদেরকে দেখাবো। 9000 কিলো চালানোর পরে ট্যাঙ্কের সে অবস্থা, কিন্তু অন্যান্য বাইকে ভাই এতটাও দুর্বল না, মনোটনে যতটা দুর্বল। সো চলেন আমরা একটু বাইকের বিল্ড কোয়ালিটি সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া নিই। এই বাইকের ট্যাঙ্কের কি অবস্থা। এইটা হচ্ছে এই বাইকের আরও একটা সমস্যা, যে একটা 150 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে ভাই এইটা খুলে হাতে ধরে চলে আসে। বাই দ্য ওয়ে গাইস, আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে আজকে আমার বাইকটা কত কিলো চলেছে, প্লাস কত কিলো চলার পরে বাইকের কি অবস্থা। শখ করে কিনেছিলাম মনোটনের যে এখন নাজে বেহাল দশা সেটাই বলার বাকি আছে। হ্যাঁ, বাইকটা কত কিলো চললো? বাইকটা চললো 7936 কিলোমিটার, মানে প্রায় 8000 কিলোমিটার। মনোটন বাইকটা 8000 কিলো চলার পরে কীরকম অবস্থা হইতে পারে এটা নিয়ে আজকের ভিডিও। আজকের মেনটেন্যান্স কোস্ট A to Z নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আগে সর্বপ্রথম আমি বলি, এই বাইকটা চালাতেই বলবো আপনাদেরকে যে এই বাইকটা আমি 7000 থেকে 8000, মানে এক কথায় 8000 ধরি, 8000 কিলো চালানোর পরে এই বাইকটার যে অবস্থা সেইটা হচ্ছে, সর্বপ্রথম আমি বলবো এই বাইকটাতে আমি মূলত এই যে একটা প্রবলেম পাইছি, সেটা হচ্ছে ট্যাঙ্কের প্রবলেম। ট্যাঙ্কের কী প্রবলেম বলেন? ট্যাঙ্কের প্রবলেম হচ্ছে যে উপরে যে বিষয়টা দেখতে পাচ্ছেন আপনারা, উপরে যে প্লাস্টিকটা, এইটা অলরেডি এক সাইড দুই একটা লক নষ্ট হয়ে গেছে। দুইটা লক ভালো আছে, মোট 4টা লক, 2টা লক ভাঙা, 2টা লক ভালো আছে। তো এই হচ্ছে মূলত এটার প্রবলেম, আপাতত এটার প্রবলেম। আর বর্তমানে এই প্রবলেমের পাশাপাশি আরও কিছু প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে বাইকের মাইলেজ, ট্যাঙ্ক প্রবলেম, মাইলেজ প্রবলেম, সব কিছু মিলাই মনোটন নিয়ে আজকে বিশাল একটা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। সেটা হচ্ছে মাইলেজ আমি বাইকটাতে পাইতেছি বর্তমানে মাপে দেখলাম, সেদিন টানাটানি করে চালাইছি, দেখতেছি 43 কিলোমিটার। আজকে যখন বাইকটা 43 কিলোমিটার পেলাম, শোনেন এখনই হতাশ হন না, আরও অনেক কিছু বাকি আছে। এই বাইকটা কিন্তু সবার পছন্দের বাইক, ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই এই বাইকটা কেন পছন্দ করে জানেন? এই বাইকটা পছন্দ করে যে খাড়া টান, এই যে মারলেই পিক আপ, মারলেই খাড়া। তো এইটার জন্য মূলত এই বাইকটা বেশি ইয়াং জেনারেশন পছন্দ করে থাকে, সবারই পছন্দের বাইক। তারপরে বেশি পছন্দ করে আরও কিসের জন্য জানেন? আরও একটু দেখাই এই বাইকটা পছন্দ করার অন্যতম কারণ কি। মনোটন আমরা অনেকে হেট করি না, আবার কারণগুলো আপনাদেরকে বলবো যে পছন্দ করার কারণ কি, খারাপ বলার কারণ কি। এই যে পিছনে এটা দেখতে পাচ্ছেন, এইটা খুললে ভাই পুরাই খানদানি হয়ে যায় বাইকটা। আর বাইকটা যখন খানদানি হয়ে যায় তখন মনে করেন ছেলেপেলের ক্রাশ, ছেলেপেলের ইমোশন, মানে সব কিছু মিলাই থেকেই আরেকটা মানে পছন্দ ভালো লাগার দিক, সেটা হচ্ছে সামনের হেডলাইটটা ফুল অ্যাগ্রেসিভ আর ফুল ব্ল্যাক, একবারে মানে ব্ল্যাক আমি করাই নিছি, বাট সাদা থাকার পরে অনেকের কিন্তু হেভি পছন্দের এটা মনোটন। আর বাকি রইল এই বাইকের হ্যান্ডেলিং পজিশন। এই বাইকের হ্যান্ডেলিং পজিশনটা এতটাই কমফোর্ট আর এতটাই আরামদায়ক, সর্বোচ্চ পরিমাণে পছন্দের বাইক হয়ে ওঠে ছেলেবেলের। তারপরে আরও পছন্দের বাইক কেন হয়? এই যে মিটার যে দেখার যে বিষয়টা, এই এত সুন্দর দেখতে লাগে, মানে এই যে মিটারের যে ফিলটা আপনারা দেখতে পাচ্ছেন, মিটারের যে ফিলটা, এই ফিলটা কিন্তু একবারে ফুল অ্যাগ্রেসিভ আর ফুল একটা মানে দেখলেই হায়ার সিসি বাইকগুলোর মতো একটা ফিল আসে। আমার তো তাই মনে হয়, এখন জানি না ব্যক্তিগত মতামত আপনাদের কেমন লাগতে পারে। এখন বলি কিছু খারাপ দিক, না ভালো দিক তো আরও বাকি রয়েছে। সাসপেনশন এগুলো সব মোটা, চাকা মোটা, এগুলো দেখতে অনেক ভালো লাগে। ইঞ্জিন পারফরমেন্স ভালো, খুবই বেশি টান ওঠে, খুব অল্প আরপিএমে হেভি টান ওঠে লেভেলের, পাতলা বাইক। এগুলোর দিক থেকে সেলিব্রেট একবারে ক্রাশে আছে এই বাইকটা, বর্তমানে পছন্দের বাইক। সিট উঁচা পিছনে, এগুলোর জন্য আরও মাঠঘাটে এই সাইডগুলো দেখা যায়, আরও ভালো লাগে এগুলা। আর রইল খারাপ দিক, এই বাইকটার খারাপ দিক সম্পর্কে যদি বলতে যাই, বেশ কিছু খারাপ দিক আমি লক্ষ্য করেছি। সেটা হচ্ছে আর 5টা বাইকের মতো, মানে এখন যেগুলো বড় বড় দামি বাইক বের হয়েছে 150 সিসি সেগমেন্টের উপরে, সেগুলো বাইকের সাথে যদি একটু তুলনা করতে যাই, অ্যাটলিস্ট যদি আমি মানে আপনার হিরো এক্সট্রিমের সাথে তুলনা করি, এক্সট্রিমের সাথে তুলনা হয় না যদিও বা, কিন্তু 125 সিসির বাইকের মধ্যে সিটের যে কমফোর্টেবল বিষয়টা, এটা কিন্তু খুবই ভালো দিয়েছে। বাট এইটাতে সিটটা কিন্তু খুবই হার্ড। আমি আরও চালিয়েছি, GSX-R চালিয়েছি, ওগুলোতেও কিন্তু হার্ড। বেশ কিছু বাইক আছে সুজুকির যেগুলোর সিটগুলো হার্ড, তার মধ্যে মনোটন অন্যতম একটু বেশি হার্ড, এই সিটটা অনেকটাই হার্ড। আর বলতে বাকি রইলো এটা হচ্ছে পিলিয়ন সিটটা। এই পিলিয়ন সিটটা এই দিকে মানে এইরকম কিছুটা, এইরকম হওয়ার কারণে পিলিয়ন বসলে তার মানে পিছলে চলে আসে সে, এই জন্য মানে আনকমফোর্টেবল ফিল হয়, পাছা ব্যথা ধরে যায়, এরকম একটা অবস্থা যায়। কাটি বাংলায় বলতেছি, কিছু মনে করেন না, এই হচ্ছে বিষয়। আর রইল মাইলেজের কথা। এখন ভাই বাইকটা রাইড করতে করতে মাইলেজ যখন ড্রপ করে, মাইলেজ কেন ড্রপ করে জানেন? কার্বোরেটর ইঞ্জিন, জোরে টানবেন, জোরে টান ওঠে, টানের পাশাপাশি মাইলেজ কিন্তু আপনাকে কম দিবে, এটা মানতে হবে। যে ভাই টান বেশি তাহলে তো মাইলেজ কম হবেই, এটা মাস্ট বি আপনাকে মানতে হবে। টান বেশি হলে মাইলেজ কম হবে, এটা হচ্ছে বাস্তবিক কথা। আরেকটা বাকি রইল, সেটা হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি। এখন আসি বিল্ড কোয়ালিটি বলতে এই যে ট্যাঙ্কের যে বিল্ড কোয়ালিটি। এখন ভাই শুধু মনোটন না, বেশ কিছু বাজারে বাইক রয়েছে যেগুলা বাইকে ভাই মাইলেজ একেবারে মানে বিল্ড কোয়ালিটি একেবারে, মানে বিল্ড কোয়ালিটির কথা আমি বলতে চাচ্ছি না আসলে, এটা আমাদের বলাটা ভুল হবে। এখন যদি বিল্ড কোয়ালিটিও না বলি, এখন যদি তেলেরও দোষ দেই, তাহলে সব কিছু মিলাই এখন কি হচ্ছে আমাকে সেটা বলেন। এখন তেলের দোষ দেবো নাকি বিল্ড কোয়ালিটির দোষ দেবো? এখন তো ভাই আমরা এটা রিসার্চ করি না যে তেলের দোষ হচ্ছে আসলে নাকি মানে ট্যাঙ্কের দোষ হচ্ছে। এখন বলতে গেলে
আমার বাইকের ট্যাঙ্কের কী অবস্থা সব কিছু আপনাদেরকে দেখাবো। 9000 কিলো চালানোর পরে ট্যাঙ্কের যে অবস্থা A to Z আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে বলি যে ভাই পালসার বাইকগুলোতে দেখবেন যে মরিচা পড়ে গেছে। এই যে কিছু কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের কীর্তি যদি দেখেন, তাদের ভিউ কামানোর উদ্দেশ্যে যদি দেখেন, দিন কত মানে কয়েকজন বাইকের একটু প্রশংসা করছে, তাদেরকে নিয়ে এমন এমন কিছু কথা বলছে, তারা তো দালাল এই সিদ্ধান্ত। হ্যাঁ ঠিক আছে, আপনি বলছেন আপনার ব্যক্তিগত মতামত, আপনার ভাষা স্বাধীনতা আছে, আপনি বলতে পারেন ভাই। কেউ যদি খারাপ করে আপনার খারাপ বলার রাইট আছে, ঠিক আছে, আমি মানলাম। কিন্তু এখন আপনাকে যদি ধরিয়ে দেওয়া হয় যে পালসারের যত রকম প্রশংসা আপনি করেছিলেন, যে পালসারে একবার স্ট্যান্ডার্ড বাইক, খানদানি বাইক, লেভেলের বাইক, আমি মানি রে ভাই, কমফোর্ট বাইক, ভালো বাইক, বিল কোয়ালিটির দিক থেকেও মোটামুটি আলহামদুলিল্লাহ লোয়ার বাইক বলতে গেলে আমার কাছে ভালোই মনে হয়, খারাপ মনে হয়, আমি বলতেছি না। কিন্তু ভাই ট্যাঙ্কে তাহলে ফুটা কেন বের হয়, ট্যাঙ্কে কেন মরিচা পড়তেছে ওগুলা বাইকেরও? এখন আপনি যদি বলেন সব বাইকে তো মরিচা পড়ে না, জাস্ট মানে পালসারের সবগুলোতে তো আর পড়ে নাই, তাহলে আপনাকে আমি এখন এটাও বলবো যে মনোটনের সবগুলোতে তো পড়ে নাই ভাই, কিছু কিছু বাইকে পড়ছে, কিছু কিছু বাইকে পড়ে নাই। এখন এটা কি বিল্ড কোয়ালিটির দোষ নাকি অকটেন বা পেট্রোলের দোষ? যারা পেট্রোলে পানি মিশাইতেছে তাদের দোষ। এখন আমি বলি ভাই, ট্যাঙ্কিতে মরিচা কখন পড়ে জানেন? যখন পানি ঢোকে তখন। আর পানি ঢোকে কোন মাধ্যমে সেটা আপনাকে খেয়াল করতে হবে। এটা কি আপনার মাধ্যমে পানি ঢুকতেছে নাকি তেলের মাধ্যমে ঢুকতেছে? তেলের মাধ্যমে যদি ঢোকে, তেল আর পানি কিন্তু মিশ হয় না। যখনই দেখবেন যে ট্যাঙ্কের মধ্যে তেল আছে, পানি আছে, পানি মিশালো, পানি আপনি বুঝতে পারবেন না, কিন্তু যে পানি একবারে মিশে আছে এরকমটা বুঝতে পারবেন না। পানিগুলো বাষ্পীভূত হয়ে উঠে যায়। ট্যাঙ্কে তেলে যখন পানি মিশানো থাকে তখন বাষ্পীভূত উঠে যায়, উঠে উঠে উপরে এসে লেগে যায়। আর উপরে তো সেরকম মানে দেওয়া থাকে না যে একবারে যে প্রোটেক্ট করবে, এরকমটা না। পানি যখন ঢুকবে তখন অটোমেটিক্যালি ট্যাঙ্কে মরিচা পড়তে শুরু করবে, এটা হচ্ছে বাস্তবিক কথা। আর মুখে মরিচা কখন পড়ে জানো? তখন এই জায়গাটা যখন বিল্ড কোয়ালিটি দুর্বল হয়, পাশাপাশি আপনি বাইক ধরুন এই দিক দিয়ে পানি ঢোকে তখন। কিন্তু অন্যান্য বাইকে ভাই এতটাও দুর্বল না, মনোটনে যতটা দুর্বল। সো চলেন আমরা একটু বাইকের বিল্ড কোয়ালিটি সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া নিই। এই বাইকের ট্যাঙ্কের কী অবস্থা? জয় বাংলা পড়ে গেছে রে। এইটা হচ্ছে এই বাইকের আরও একটা সমস্যা, যে একটা 150cc সেগমেন্টের বাইকের মধ্যে ভাই এইটা খুলে হাতে ধরে চলে আসে, এইটা খুলে হাতে ধরে চলে আসে। যাই হোক, শখের বাইক, মনোটন, বাট আমার বাইকে ভাই কোনো প্রকার এখনও পর্যন্ত মরিচা পড়ে নাই। আপনারা যদি মনে করেন যে ভাই মরিচা পড়ছে, আর এই যে বললাম এটার এই যে এই সাইডে একটা লক ভেঙেছে, এই জন্য ঝাঁ করতেছে, একটু ঝুঁকতেছে এই সাইডটা। তবে এটা 8 মারলে যদি ঠিক হয়তো হবে, নয়তো বাজারে গেলে ভাই 250 থেকে 300 টাকা দাম নেবে এই প্লাস্টিকটা, জাস্ট প্লাস্টিকটার। যাক, এটা হচ্ছে আমার ট্যাঙ্কের অবস্থা। ট্যাঙ্কের ছিল এই পরিবেশ। আর ছিল এই বাইকের কিছু মানে দুর্বল দিক, সেটা হচ্ছে মানে আমি যত্ন করি না, এই জন্য মোবাইলটা বেশি দিন চালাই ফেলছি, সেন্টটা একটু হালকা ঢিলেছে, বাদ বাকিটা সব ঠিক আছে ভাই। এখনও পর্যন্ত বাইকে কোনো মানে খারাপ পরিবেশের মধ্যে আমি পড়ি নাই এই বাইকটা নিয়ে। তবে আপনাকে যদি একটু বলি আমি, সেক্ষেত্রে ভাই সিটটা একটু হার্ড এই বাইকের, এই ব্যতীত আপনি সব দিক থেকে বাইকটা ভালো মতো ফিল করতে পারবেন। তবে এই বাইকের প্রথমে যেমন সাউন্ড, আজ থেকে ওই 20,000 কিলো চালানোর পরে ঠিক সেম সাউন্ডই পাবেন। সাউন্ডটাকে মানুষে কী বলে জানেন? অনেকে এটাকে ভালোবেসে বলে ঝ্যাংঝ্যাঙানি সাউন্ড, অনেকে বলে যেটা আছে এটাই পারফেক্ট। বাইরে ভাই সাউন্ড টাউন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ হচ্ছে এক্সজস্টটা ছোটো, পিছনে এক্সজস্ট যেটা মাফলারটা দেওয়া আছে, সাউন্ড কন্ট্রোলার, ওগুলোর ক্ষেত্রে হয়তো বা তাদের কোনো দুর্বলতা আছে, এই জন্য সাউন্ডটা একটু ঝ্যাংঝ্যাং মনে হয়, ইঞ্জিনের সাউন্ড ঝ্যাংঝ্যাং মনে হয়। তবে মোবাইল রেগুলার ভালোভাবে চালাইলে যা আছে, মানে ওল্ড সেগমেন্টের বাইক, আপনাকে এটা মানতে হবে, ওল্ড সেগমেন্টের বাইক। লাইট কিন্তু সামনে ভাই হ্যালোজেন লাইট, এটা বুঝতে হবে। সেটা হচ্ছে আগের যে আলোগুলো নাই ওই রকম আছে, এটা কিন্তু এলইডি কিছু দেওয়া নাই। তবে এখন ভাই এই দামের মধ্যে 2,06,000 মধ্যে আপনি এই বাইকটা কিনবেন কি না, এটা কিন্তু আপনার পুরোপুরি ব্যক্তিগত চয়েস। কিন্তু যদি আপনি মনোটন কখনো চালাই থাকেন, আপনার মনের মধ্যে যদি এতটুকু পরিমাণে মন চায় যে ভাই আমি বাইকটা কিনবো, তো আমি আপনাকে বলবো না যে আপনি কিনতে যান কি কিনবেন, এটা আমার বলার অধিকার আমার নাই। আমার কাছে ভালো লাগে আমি কিনছি, আপনাদের কাছে ভালো না লাগলে আপনি কিনবেন না, এটাই বাস্তব কথা। যাদের ভালো লাগে তারা কিনছে, যাদের ভালো লাগে না তারা কিনবে না। তো এই হচ্ছে এখনও পর্যন্ত আমার বাইকের অবস্থা। আর চেনটা হালকা পাতলার মানে ঢিল আছে, এই জন্য একটু মাইলেজ ড্রপ করতেছে। আমার যতদূর মনে হচ্ছে মাইলেজের ড্রপ পাইতেছি, মানে বলে না কোম্পানি 40-45 মাইলেজ, তো ওদের কথাটা ঠিক। এখন মাইলেজ মোটামুটি এইরকম আমি পাচ্ছি। সেদিন খাড়া টানে চালাইছি 43 কিলোমিটার মাইলেজ, মানে টানে গেছি আবার টানে আসছি, 43 কিলোমিটার পার আওয়ার মাইলেজ। আর যদি একটু ধীরে চালাই তো 45-এর উপর থাকবে, মানে 49 এরকম ধাক্কা পেয়ে যাবো। কেন আমি ভালোভাবে চালাই দেখছি, তো বিষয়টা ফুল মাপামাপির একটা বিষয় তো থাকে বাইক চালানোর সময়, এগুলো আমি লক্ষ্য করেছি এবং চালিয়ে দেখেছি। এই বাইকটার পরিবেশ এখনও পর্যন্ত এইরকম ছিল। তো আপনাদেরকে আমি এতটুকু জানানোর জন্যই একটা কন্টেন্ট মেক করলাম। আর জানি না কন্টেন্টটা কেমন হয়েছে, রেগুলার বাইক রাইড করি, আর এরকম ভিডিও পেতে রেগুলার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।